আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ইংলিশ গ্রামার ক্লাস। আজকে আমরা 2023 সালের সিলেট বোর্ড প্র্যাকটিস করব ইনশাল্লাহ। শুরুতে আমরা ভার্বের রূপগুলো একবার দেখে নিই। 6 ফর্ম অফ ভার্বস, B1 বেস ফর্ম, S বাই S ফর্ম, B2 ফার্স্ট ফর্ম, B3 ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, ING ফর্ম এবং ইনফিনিটিভ ফর্ম। এবার আমরা শুরু করব সিলেট বোর্ড 2023 প্র্যাকটিস। আমাদের শুরুতে দেখে নিতে হবে প্যাসেজটি কোন টেন্সের আছে, প্রেজেন্ট টেন্সের আছে নাকি ফার্স্ট টেন্সের আছে একবার দেখে নিই আমরা। ইট ইজ ন্যাচারাল দ্যাট এ ম্যান ক্যানট লিভ অ্যালোন। প্রকৃতিগতভাবে সত্য যে একজন মানুষ একাকী বসবাস করতে পারে না। ইট ইজ, আমরা স্পষ্টই বুঝতে পারছি প্যাসেজটি প্রেজেন্ট টেন্সের, তার মানে হচ্ছে আজকে আমরা প্রেজেন্ট টেন্সের প্যাসেজটি প্র্যাকটিস করতে যাচ্ছি। শুরুতে ভার্ব দেখতে পাচ্ছি আমরা লিভ। লিভের আগে কি আছে দেখো তো, ক্যান নট মডাল। আমরা বলছিলাম মডালের পরে ভার্বের কি ওয়ান হবে, B1 হবে, কাজে লিভ যেমন আছে তেমনই হবে। লিভ মডালের পরে ভার্বের B1। এবার আমরা যাব বিতে। বিতে দেখতে পাচ্ছি আমরা ভার্ব আছে নিড। নিড মানে কি, প্রয়োজন। নিড ভার্বের আগে কি আছে দেখো তো, অলওয়েজ একটা অ্যাডভার্ব আছে। ভার্বের আগে অ্যাডভার্ব, অ্যাডভার্ব কখনো মূল ভার্বের কোনো পরিবর্তন করতে পারে না, কাজে ভার্বের আগে অ্যাডভার্ব পেলে আমরা তাকে ক্রস দিয়ে রাখবো। তার আগে কি আছে দেখো তো, হি সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার, ঠিক তারপরে ভার্বের সাথে প্রেজেন্ট টেন্সের নিয়ম অনুসারে কি হবে, আসবা ইয়েস। নিডের সাথে আসবা ইয়েস, নিডস। এবার আমরা যাব সিতে। সিতে কি আছে দেখো তো, থিং। আমরা প্রথমে একবার সেন্টেন্সটা পড়ে নিই। হি হ্যাজ টু এক্সপ্রেস হিজ থট অ্যান্ড আইডিয়াস। এরপরে কমা দিয়ে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে থিং দ্বারা। সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে, ভার্ব ঠিক করতে বলে, তাহলে তার সাথে অবশ্যই আইনি যুক্ত হয়ে যাবে থিঙ্কিং, যেটাকে আমরা বলি জিরান্ট, থিঙ্কিং। কাজে আমরা দেখতে পাচ্ছি কমা এরপরে নতুন করে সেন্টেন্স শুরু হচ্ছে। শুরুতে ভার্বের রূপ ঠিক করতে বলা হয়েছে, এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিব, যেটা জিরান্ট হয়ে যাবে। এরপরে ভার্ব হচ্ছে এনশিওর। ডি নাম্বারে দেখো তো, এনশিওর। এনশিওরের আগে কি আছে দেখো তো, ফর। ফর প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি হবে, যেটা জিরান্ট হয়ে যাবে, এনশিওরিং। এরপরে যাব আমরা ই নাম্বারে। ই নাম্বারে দেখো তো লিভ। তবে আমরা সেন্টেন্সটা একবার পড়ে নিই। সো হি ইজ বাউন্ড। এখানে হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর বাউন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কাজে আমরা শুরুতেই ভার্ব রয়েছে, এখানে সাবজেক্টের পরে হি ইজটা হচ্ছে মূল ভার্বের কাজ করতেছে, লিঙ্কিং ভার্ব। এরপরে যেখানে ভার্ব থাকে না কেন আমরা এনজি করে দিব, নন ফাইনাইট হয়ে যাবে। টু থাকলে টু এর পরে ভার্বের B1 রাখবো। কাজে লিভ দেখতে পাচ্ছি, অনেক পরে আরেকটা মেক দেখতে পাচ্ছি, একই সেন্টেন্স আরও দুইটা ভার্ব দেখা যাচ্ছে। কাজে দুইটার সাথে তোমরা আইএনজি করে দিতে পারো, নতুবা ইনফিনিটিভ করতে পারো। কাজে আমরা দুইটি ভার্বে আমরা নন ফাইনাইট করে দিই আইএনজি, লিভিং। এই নাম্বারে লিভ। লিভের আগে আমরা দেখতে পাচ্ছি একটা অ্যাডজেক্টিভ আছে, তার আগে অনেক আগে আছে সাবজেক্ট ভার্ব। কাজে এরপরে যাই ভার্ব থাক না কেন আমরা আইএনজি করে দিব, জিরান করে দিব, নতুবা ইনফিনিটিভ রাখবো। কাজে অ্যান্সার হবে এই নাম্বারে লিভ। লিভের সাথে আইএনজি যুক্ত করলে কি, লিভিং, অথবা হচ্ছে ইনফিনিটিভ করলে টু লিভ। একই সেন্টেন্সে আরেকটা ভার্ব দেখতে পাচ্ছি আমরা এফ নাম্বারে মেক। মেকের আগে কি আছে, আদার্স। আদার্স সাবজেক্টও নয়, অক্সিলারিও নয়, তার মানে নন ফাইনাইট। কাজে তুমি মেককেও কি করে দিতে পারো, জিরান্ট অথবা ইনফিনিটিভ। তার মানে হচ্ছে মেকের সাথে আইএনজি করলে কি বলতো, মেকিং, অথবা হচ্ছে টু মেক। জিরান্টও করতে পারবো না, ইনফিনিটিভও করতে পারবো। এই দুইটা ভার্ব হচ্ছে কি নন ফাইনাইট। এরপরে যাবো আমরা জি নাম্বারে। জিতে দেখো তো কি আছে, কল। কলের আগে কি আছে দেখো তো, সাবজেক্ট ইট। ইট সাবজেক্ট সিঙ্গুলার। আমরা আছি প্রেজেন্ট টেন্সের বেসিসে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ফরের ভার্বের সাথে কি যুক্ত হবে, এস বা ইএস, কলস। এরপরে দেখতে পাচ্ছি আমরা এইচ নাম্বারে মেক। মেকের আগে দেখো তো কি আছে, হুইস। হুইস মানে একটা রিলেটিভ প্রনাউন, যেটা আগের সেন্টেন্সের হুইসের আগের যে বস্তুকে নির্দেশ করবে। আমরা শুরু থেকে সেন্টেন্সটা পড়ে দেখি। এই সেন্টেন্সটা, সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন। সমাজ হলো প্রথম সংগঠন, হুইস যেটি কি হয়েছে, মেক বাই আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টর, সে আদি যুগের মানুষদের দ্বারা প্রথম সূচনা হয়েছে, এক কথায় তাদের দ্বারা তৈরি হয়েছে। কাজেই হুইস দ্বারা বোঝাচ্ছে সমাজকে। কাজে এর আগে ভার্বের আগে কি আসতে কত, হুইস। কিন্তু প্রাচীন যুগে এটা গঠিত হয়েছে, তার মানে হচ্ছে অতীতকালে বোঝাচ্ছে। যেহেতু সমাজটা নিজেই সংগঠিত হয়নি, অন্যের দ্বারা সংগঠিত হয়েছে, এই জন্য বিভার আনতে হবে। অতীতকালের বিভার কি, পাস্ট টেন্সের বিভার কয়টা আছে, দুইটা, একটা ওয়াজ আর একটা কি, আয়ার। হুইস দ্বারা সমাজকে বোঝাচ্ছে। সমাজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই ক্ষেত্রে বিভার আসবে ফার্স্ট টেন্সের ওয়াজ। বিভার আনার সাথে সাথে পরে মূল ভার্বের B3 হয়ে যাবে। কাজে ওয়াজটা বসিয়ে দাও বিভার, পরে মেকের B3 কি বলতো, মেড। তাহলে এইচ নাম্বারের অ্যান্সার হবে ওয়াজ মেড।
হুইচ ওয়াজ মেড বাই আওয়ার প্রিমিটিভ অ্যানসেস্টর, সে আমাদের প্রাচীন যুগের মানুষদের দ্বারা সমাজটা প্রথম সংগঠিত হয়েছে। আই নাম্বারে দেখো তো বি ভার্ব বসাতে বলছে। প্রেজেন্ট টেন্সের বি ভার্ব কয়টা আছে? 3টা। এম ইজ আর, আমাদের দেখতে হবে সাবজেক্ট কি আছে, দে হচ্ছে সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে বি ভার্ব কি হবে বলো তো? আর। কাজে আই নাম্বারের অ্যান্সার হবে বি ভার্ব আসবে কি? আর। লাস্ট নাম্বার আমাদের যে নাম্বার, ডেভেলপ। আমি সেন্টেন্সটা একবার পড়ে নিই। দে আর দ্য ফার্স্ট টু কন্ট্রিবিউট টু ডেভেলপ দ্য সিভিলাইজেশন। ডেভেলপের আগে কি আছে দেখো তো? কন্ট্রিবিউট টু। আমরা জানি টু এর পরে বারবার কি ওয়ান হয়, ডেভেলপের পরে টু আছে, তবে টুটা হচ্ছে কন্ট্রিবিউটের অংশ। টু এর পরে সাধারণত বি ওয়ান হয়, কিন্তু কন্ট্রিবিউট টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কাজে টুটা হচ্ছে কন্ট্রিবিউটের অংশ। যেহেতু যদি আমরা জানি টুটা যদি কোনো ফ্রেজের অংশ হয়, তাহলে সেই এগিয়ে কন্ট্রিবিউট টু উইথ এ ভিউ টু এদের পরে বারবার সাথে কি যুক্ত হবে? আইএনজি হবে। কাজে ডেভেলপের আগে কন্ট্রিবিউট টু, এ কন্ট্রিবিউট টু এর পরে বারবার সাথে কি যুক্ত হয়ে যাবে? আইএনজি, ডেভেলপিং। কাজে তোমরা বুঝতে পারছো আজকের এই ছোট্ট প্যাসেজটা, প্রেজেন্ট টেন্সের প্যাসেজটা, কীভাবে আমরা ভার্বের রূপগুলো সহজেই সঠিক রূপটা বসাবো। তোমরা আশা করি সুস্পষ্ট বুঝতে পারছো। পরবর্তীতে আমরা আরও মজার প্র্যাকটিস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, খুদা হাফেজ।